কষ্টে আছে, মা কোনোদিন সহ্য করতে পারে না, অথচ সন্তানের দল ওই মা বাবাকে আমরা কত কষ্ট দিই, কারণে অকারণে মা বাবাকে আমরা কত কষ্ট দিই, ঠিক কিনা বলেন? অথচ মা বাবা আমাকে বড় বানাইতে গিয়া ওই মা বাবা এত কষ্ট করেছেন, ওই মা বাবার সামনে যদি আমরা পুরা পৃথিবীটা এনে দেই, তারপর মায়ের একদিনে প্রসব বেদনার সমান হবে না, ঠিক কিনা বলেন? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মাই, আমার সুন্দর মুখ দেখে মাই ব্যথা যাই যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ওই মাকে কষ্ট দেওয়া যাবে নি, আর একটু জোরে বলেন। আজকে তুমি বড় হয়েছ, মা বাবার দোয়া ছাড়া হবো না, ঠিক কিনা বলেন? ও সন্তান, আজকে তুমি বড় ডাক্তার হয়েছ, ওই মা বাবার দোয়া ছাড়া হতে পারো না রে সন্তান। ওরে সন্তানের দল, আজকে তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, মা বাবার দোয়া ছাড়া হতে পারো নাই। আজকে তুমি বড় আলেম হয়েছো, মা বাবার দোয়া ছাড়া হতে পারো না, ঠিক কিনা বলেন? আমি তো আমার কথা বলি, আমার মা আমার বাবা আমাকে বড় বানাইতে গিয়ে এত কষ্ট করেছেন। আমার বাবা টালি বাইয়া বাইয়া আমাকে লেখাপড়া করাইছেন, লেখাপড়া করল দিতে পারতো না। ইতিহাস আপনাদেরকে শোনায়া যায়, এই যে আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, আমি জানি আমার কথা শোনাইতে যে ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের মাদ্রাসায় যে বড় হুজুর, উনি আমাকে কাপড় দিয়া, শীতের কাপড়গুলা দিয়া দিয়া আমাকে পড়ালেখা করাইছেন। আপনাদের মাদ্রাসার বড় হুজুর এত কষ্ট করেছে আমার পেছনে, আমি ভোলার মতো না। আমার মা বাবা আমার জন্য এত কষ্ট করেছেন, ভোলার মতো না। আপনাদের যে হুজুর, উনাও আমার জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ওই মা বাবা একটা সন্তানকে বড় বানাইতে গিয়ে এত কষ্ট করেন, ওই মা বাবার দোয়া ছাড়া সন্তান কোনোদিন বড় হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বলতে পারবেন? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মর লইয়া না যে ফাও, বাস্তবে না বুঝা মর লইয়া না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদের কাছে কান্না করে করে বলে ওমর, ও আগন্তুক যুবক, আমি মা সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। সন্তানকে বোঝানোর জন্য পানির মধ্যে পাথর দিয়ে নাড়াইয়া নাড়াইয়া সন্তানকে বলতেছি, সন্তান একটু অপেক্ষা কর, তোদের জন্য আমি রান্না করতেছি। ও আগন্তুক যুবক, আসলে কি রান্না করবো? আমার ঘরের মধ্যে কিছুই নাই। ওরে আগন্তুক যুবক, তুমি সাক্ষী থাকো, আমি খলিফাতুল মুসলিমিনের নামে খাদেমকে ডাক দেব। খাদেম, তাড়াতাড়ি আমার মাথার মধ্যে আটার বস্তা তুলে দাও। আটার বস্তা নিয়ে ওমর এই বৃদ্ধা মহিলার বাড়িতে আসলো। আসিয়া বলে, মা তাড়াতাড়ি আপনার বাচ্চাদেরকে খাওয়ান, তারপরে আপনি এরপরে দিন ওমরের দরবারে যাবেন। মা তার বাচ্চাদেরকে রুটি বানাইয়া খাওয়াইয়া এরপরের দিন ওমরের দরবারে যায়। গিয়া দেখে খলিফাতুল মুসলিমিন আসনে ওই যুবক বসা। বৃদ্ধা মহিলার অন্তরে কাঁপতেছে। মাকে ডাক দিয়ে বলে, মা এই নেন গামছাটা আপনার হাতে দিলাম, এই গামছা দিয়ে আমাকে আপনি টানতে টানতে হত্যা করেছেন, আর না হয়তো আমাকে আপনি মাফ করে দেন, কারণ হাসরের ময়দানে আমি আল্লাহ আদালতে আমি দাঁড়িয়ে। বলেন ও মুসলমান বান্দার, এরকম ভাবে যদি আমাদের দেশের রাষ্ট্রনায়কদের, দেশের এমপি মন্ত্রীদের যদি এই চিন্তা ধারণা যদি থাকতো যে আমার ও হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমার বিচার দায়ের করতে হবে, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের সম্পদ কোনোদিন বিদেশে পাচার হইতো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে বলো, হুজুররা কেন রাজনীতির বয়ান করবে? হুজুররা কেন মাহফিলের বয়ানে বসে কেন রাজনীতির কথা বলবে? আমি আপনাদেরকে শোনাইতে চাই ওমরের ঘটনা, আপনাদেরকে আমি শোনাইতে চাই। ওমরকে ভালো করে চিনুন। শুধু ওমর না, খলিফাতুল মুসলিমিন তো অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। হযরত সুলাইমান সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক, সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক হযরত সুলাইমান। শুধু সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক হযরত সুলাইমান শুধু মানুষের নায়ক ছিল না, মানুষের নায়ক ছিল না, পিপিলিকারও ছিল। ঠিক কিনা বলেন? পিপিলিকার রাষ্ট্রনায়ক ছিল। কেমন পিপিলিকার রাষ্ট্রনায়ক ছিল? ভালো করে ইতিহাস ভালো করে শুনেন। সুলাইমান নবী তার সিংহাসন নিয়ে যখন যাইতেছেন, পিপিলিকা তার জাতি ভাইদেরকে উদ্দেশ্য করে বলেন, ও জাতি ভাই, তারাতের ঘরের মধ্যে 10,000 মানুষ, আমি যদি 10 টাকা খাই, আমার জনগণকেও 10 টাকা করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমি আমার আন্ডারে যদি 5,000 লোক যদি থাকে, তাহলে আমি 5 টাকা খাবো, আমার জনগণকে এক একজনকে 5 টাকা করে খাওয়াইবো। এই চিন্তাধারা যদি থাকতো, তাহলে দেশের টাকা কোনোদিন বিদেশে পাচার হইতো না। ঠিক কিনা বলেন? ও ভাই আমার, ভালো করে শুনেন। হুজুরদেরকে নাচায় নাচায় আপনি কথা বলেন। আমি এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না, বিএনপির বিরুদ্ধে বলবো না, জামাতের কথা বলবো না, কিন্তু আমার কথা হলো আমাদেরকে আপনারা নাচায়েন না। ঠিক কিনা বলেন? আমাদেরকে কোথায় দিয়ে বলেন হুজুরা রাজনীতি বোঝে না, অথচ হুজুরা রাজনীতি শিখেছে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ঠিক কিনা বলেন? হুজুরা রাজনীতি শিখেছে আল্লাহ রাসূল থেকে।
অথচ সে হুজুরদেরকে নাচান। ভালো করে ঘটনা ভালো করে শুনেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের বাদশা ছিল না, পিপিলিকেও বাদশা ছিল, ঠিক কিনা বলেন?